বাতি যেমন জ্যোতি হয়, বাতি আর জ্যোতি একই নয়, জ্যোতিতে বাতি ভিন্ন নয়। সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা সফিয়্যিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। আঙুল ইশারা করেন যখন চন্দ্র দ্বিখণ্ডিত হয় তখন, দেখিল জগৎবাসীগণ। সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা সফিয়্যিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। ডাকি তোমারে বারে বার, কান্দায়ো না আমাকে আর, চাহিয়া আছে দেখাও দিদার। সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা সফিয়্যিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহুম্মা দিল কা উজালা নামে মোহাম্মদ, आँखों का तारा नामे मोहम्मद। चलो बोलो ना सुभान अल्लाह। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जन्नत के पाकों पे अर्शे उला पर हवा ने देखा था नामे मोहम्मद। जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। पूछेगा रब तो हिलाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। सल्ले अला का चेहरा सजा कर दुल्हे बना के नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও কমলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ
আরো জোরে এতগুলো মানুষ বসে আছে ফের একবার শুরু করেন খুব সুন্দর বলা তো আপনাদের হ্যাঁ মাশাআল্লাহ পড়েন গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে হোসন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে হোসন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালো ফুলকে হোসন করি রংটি কোথায় পেলে কালো ফুলকে হোসন করি রংটি কোথায় পেলে নবীজির কেশ মোবারক কালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো বলো ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে হোসন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে হোসন করি রংটি কোথায় পেলে নবীজির খুন মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা زيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت جورو 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 جورو
दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। चलो बोलो ना सुभान अल्लाह। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। जन्नत के पातों पे अर्शे उला पर हवा ने देखा था नामे मोहम्मद। जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। पूछेगा रब तो हिलाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। सल्ले अला का चेहरा सजा कर दुल्हे बना के नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत जोरे 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 जोरे। डाकी तुम्हारे बारे बार कंदायो ना आमा के यार। चाहिया आछे देखाओ दीदार, सल्ले अला मोहम्मदी सैयदना सफीना। सल्ले अला मोहम्मदी बाती जेमन ज्योति হয়, বাতি আর জ্যোতি একই নয়। জ্যোতিতে বাতি ভিন্ন নয়। সাল্লে আলা মুহাম্মাদি সাইয়্যিদিনা সফিয়্যিনা। সাল্লে আলা মুহাম্মাদি আঙুল ইশারা করেন যখন চন্দ্র দ্বিখণ্ডিত হয় তখন দেখিল জগৎবাসীগণ। সাল্লে আলা মুহাম্মাদিন সৈয়দনা সফিয়্যিনা। সাল্লে আলা মুহাম্মাদিন ডাকি তোমারে বারে বার কান্দায়ো না আমাকে আর। চাহিয়া আছে দেখাও দীদার, সাল্লে আলা মুহাম্মাদিন সৈয়দনা সফিয়্যিনা। সাল্লে আলা মুহাম্মাদিন। আল্লাহুম্মা
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ঈমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অন্তলে ধার্মিকা পর্দা নশিনা আবেদা জাহেদা সালেহা আমার আম্মা জান বোনেরা, মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বহিরা গ্রামে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দীগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল হুদা, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, সরকার দু আলম, মুফাখখারে মওজুদা, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, হাবিবে লবিবে তাবিব, আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা দীর্ঘ 1 বছর পরে মসজিদ উন্নতি কল্পে এবং এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছেন তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে আমরা সকলে সমবেত হয়েছি। কিন্তু আমার বাবাজিরা, আমরা সকলেই জানি বর্তমান সময়ে আমরা যে জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি, বিশ্বাস করুন আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা জায়গা, এই জায়গার সুযোগ আল্লাহ আমাকে আপনাকে মনোনীত করে দিয়েছেন। কিন্তু আজও বহিরার জমিনে এরকম রাসূলুল্লাহর উম্মত, আল্লাহর বান্দা আছে, তারা এখন বহাল তবিয়াতে বাড়িতে বসে আছে, এখানে এখানে ঘুরছে, কিন্তু তারা মনে মনে ভাবছে जो भी होगा बाद में देखा जाएगा। কিন্তু আমার বাবাজিরা, আপনারা সবকিছু লক্ষ্য রাখছেন, আমি আপনাদেরকে বলি সবার কথা তো শুনলে, এবার একটু আমাদের কথা শুনে, বুঝতে পারছেন? সবার কথা শুনলাম, সবার সাথ দিলাম, কিন্তু এখন আমার আপনার কাছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ ছাড়া, আমার রাসূলুল্লাহর মহব্বত ছাড়া, আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া আমাদের পাশে কেউ দাঁড়াবে না। কিন্তু বর্তমান যুব সন্ধিক্ষণে আমরা ভারতবর্ষবাসী, ভারতবর্ষের জমিনে বসবাস করি, আর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ভারতবাসী, আমরা দেশকে ভালোবাসি, আর এই দেশের ভিতর থেকে আমাদের গন্তব্য স্থান হচ্ছে, আমাদের আসল বাড়ি হচ্ছে দয়ার জায়গা। আমাদের আসল বাড়ি কি বলেন? জান্নাত। যদি বলেন হুজুর আসল বাড়ি তো আমাদের কবর, জি না, আসল বাড়ি কবর নয়, আমাদের আসল ঠিকানা, মুমিনদের আসল ঠিকানা হচ্ছে দয়ার জান্নাত। যদি বলুন সুবহানাল্লাহ। এখন যদি দুনিয়ার জমিনে কবরে যদি আপনি শান্তি পেতে চান, কবর থেকে আখিরাতে যদি পৌঁছাতে চান, আখিরাত থেকে আল্লাহ দুটো জিনিস সৃষ্টি করেছে, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। এই যুবকেরা বিশ্বাস করে যারা জান্নাতে প্রবেশ করবে তারা জিন্দেগিতে জান্নাত থেকে বার হবে না, আর যারা জাহান্নামে যাবে ওই জাহান্নামে আল্লাহ দুটো দল রাখবে। কটা দল রাখবেন বলেন? কথা বলে দুটো দল। একটা দল হচ্ছে কাফের মুশরিকদের একটা দল,
আর একটা দল হচ্ছে ঈমান থাকবে নামাজ থাকবে না, ঈমান থাকবে রোজা থাকবে না, ঈমান থাকবে যাকাত থাকবে না, ঈমান থাকবে পিতামাতার মহব্বত থাকবে না, ঈমান থাকবে স্ত্রী হক থাকবে না, ঈমান থাকবে স্বামীর হক থাকবে না, ঈমান থাকবে বড়দের সম্মান থাকবে না, ঈমান থাকবে ছোটদের স্নেহ থাকবে না। এরকম ব্যক্তিকে আল্লাহ কি করবে? শুধুমাত্র কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানের উপরে ইস্তেকামাত, এই ঈমানে মজবুত যদি থাকে, তাহলে আমি যে নামাজ রোজা যাকাত হজ দান খায়রাত তাসবিহ তাহলিল জিকির ফিকির যা থেকে দূরে ছিলাম, আল্লাহ ওই নামাজ না পড়লে যে গুনাহ, সেই গুনাহটার আযাব আল্লাহ ভোগ করিয়ে আল্লাহ যদি চায় আল্লাহ জান্নাত থেকে জাহান্নাম থেকে আমাদেরকে পার করে দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বলবেন না এটা মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা এখন কথাগুলো আমরা কিভাবে জান্নাতে যাব, তা কিভাবে জান্নাতে যাব সেটা জানতে হয়। তাহলে কোরআনকে ফলো করতে হবে, আমার রাসূলুল্লাহর হাদিসগুলোকে ফলো করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তার বান্দা বান্দীকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর উপরে রমজান শরীফে 6666টা আয়াত 114টা সূরা আমার আল্লাহ পাক নাযিল করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বলা যাবে না, এটা চিৎকার দিয়ে বলা যাবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যম দিয়ে আল্লাহ যখন কোরআন পাঠালেন, ওহী পাঠালেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে আজকে আমাদের বিশ্বে কোটি কোটি মুসলমান, আপনি যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে মুসলমান পাবে, কিন্তু বিশ্বাস করেন আমরা এতগুলো মুসলমান থাকা সত্ত্বেও আজকে যখন আমরা চিন্তার মধ্যে, আমি মনে করছি আমি চিন্তায় আছি, কিন্তু আল্লাহ বলছে বান্দা তোমরা শোনো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যে কোরআন আমার রাসূলুল্লাহর উপর নাযিল করেছি, ওই কোরআনে আমি আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। যদি বলেন না সুবহানাল্লাহ। ভাই আপনারা আগে বলেন রিজিক দেওয়ার মালিক কে, ইজ্জত দেনে ওয়ালার মালিক কে, যৌবন দেনে ওয়ালার মালিক, ব্যবসায় বরকত দেনে ওয়ালার মালিক কে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করানোর মালিক কে? সব যদি আল্লাহ হয় তাহলে আপনি কেন টেনশনে আছেন? এই কথা সব যদি আল্লাহ হয়, দুনিয়ায় এই আপনার বাড়ির থেকে জলসার স্টেজ পর্যন্ত আমরা হেঁটে হেঁটে এসেছি, এই ক্ষমতা দিয়েছেন কে? এই কথা বলেন দিয়েছেন কে? আমার কোলে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা দান করেছেন কে? আল্লাহ। তাহলে যা কুল কায়নাত যা কিছু দেখতে পাচ্ছেন সবই কিন্তু আল্লাহর সৃষ্টি। তা আল্লাহ স্রষ্টা আর আমরা সৃষ্টি, তাই তো? তাহলে মানুষ কাকে ভয় করবে? সৃষ্টিকে ভয় করবে না স্রষ্টাকে ভয় করবে? এই কথা বলে স্রষ্টাকে ভয় করবে। তোমার কলিজার ভিতরে, আমার কলিজার ভিতরে, আমাদের অন্তরের ভিতরে বিশ্বাস করে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। এ যুবক বিশ্বাস করো, দুনিয়ায় যত পার্টি আছে আপনি যদি নামাজের পার্টিটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, নামাজের পার্টিটাকে যদি শক্ত করে ধরতে পারেন আর আল্লাহর কাছে মাথা নত করতে পারেন, বিশ্বাস করেন আমার দ্বারাই, আপনার দ্বারাই, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলে আমার রাসূল যখন নবী হয়েছিলেন, রাসূলুল্লাহর সঙ্গে কোটি কোটি উম্মত ছিল, আমার রাসূল ছিলেন একা। কে ছিলেন? কথা বলেন একা ছিলেন। ভালো করে। আর আমরা এখন বর্তমান বৈরের মুসলমান আছি, বহু আছি, আশেপাশে যে জায়গায় যাবেন সেই জায়গায় মুসলমান, কারোর সাথে আমাদের কোনো ভেদাভেদ নাই। এই বুঝতে পেরেছেন? কারোর সঙ্গে আমাদের কোনো দুশমনী নয়। কারণ যারা মানুষের পাশে থাকবে, মানুষের অভাব অনটনের সময় মানুষকে সহযোগিতা করবে, আল্লাহর রাসূল নিজেই বলেছেন তাদের সাথেই থাকো।
এই বুঝতে পেরেছেন আমার কথা? কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6666টা আয়াত 114টা সূরা রাসূলুল্লাহ মক্কা থেকে প্রত্যেক ঘরে ঘরে যে বন্টন করে দিয়ে হেদায়েতের রাস্তা দয়ার জান্নাত দেখিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, হে যুবকেরা, মক্কার জমিনে এমন কোন বাড়ি বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন নারী বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন নেতা বাকি ছিল না, সকলে দলবদ্ধ ভাবে আমার রাসূলুল্লাহর পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভালো করে বুঝবে, তাহলে রাসূল একা থেকে তিনজন হয়ে গেল, একা থেকে, আর আমরা বর্তমানে কোটি 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 কোটি, তাই তো নাকি? কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝে, আমাদের উদ্দেশ্য কিন্তু গাড়ি বাড়ি অর্থ সম্পদ নয়, আমাদের উদ্দেশ্য থাকতে হবে যে এই দুনিয়া থেকে আমরা কবরে যাব, কবরে আমাদের সাথে কি যাবে। এই শুনছেন? কবরে আমাদের সঙ্গে কি যাবে? বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা বাইতুল্লাহ শরীফে সাহাবাদের সামনে বলেছিলেন, হে আমার সাহাবারা, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ যখন ইন্তেকাল করবে, মৃত্যুর পরে ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। মৃত্যুর পরে ওই কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। মা একটু ভালো করে বুঝে নেন, রাসূল কিন্তু একা একা থেকে রাসূল তিনজন, তার উম্মত আর আছেন কে? রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে নারীদের থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? এই ইসলামের জন্য, রাসূলুল্লাহর মুহাব্বতের জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান ছিল অপরিসীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা 2 বড়ি 4 বড়ি 5 বড়ি বাড়িতে শোনা আছে, আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় মক্কার সবথেকে ধনী নারী। এই বুঝতে পেরেছেন? কেউ বলছে 12 মণ সোনা ছিল, 12 মণ, কেউ বলছে 9 মণ সোনা ছিল, কেউ বলছে 11 মণ সোনা ছিল। তাহলে তৎকালীন সময়ে 12-14 মণ সোনা মানে বুঝতে পারছেন ভাইজান? দুনিয়ার জমিনে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে আল্লাহর রাসূল যখন মনটা খারাপ করতেন, আম্মা জান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি খাদিজা আপনার স্ত্রী সহ্য করতে পারি না, আপনার কি হয়েছে বলে। বিশ্বনবী রাসূলুল্লাহ বলছেন, খাদিজা গো, আমি যখন কাবা বাইতুল্লাহ শরীফে কোরআন তেলাওয়াত করি, মানুষগুলো আমার পাশে বসে বসে কোরআন শুনে, মানুষগুলো হেদায়েতের রাস্তায় আসে, আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ান, এরা সকলে তাদেরকে তাচ্ছিল্য করে, তাদেরকে কুরুচিকর মন্তব্য করে, তাদের মনটা ভেঙে দিয়ে আমার মজলিস থেকে তারা তুলে নিয়ে যায়। এই শুনছেন?
আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ব্যথা নেবেন না, আপনি চিন্তা করবেন না, আমি খাদিজা বলছি আগামী কাল আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ান এদের সকলকে আমার বাড়িতে দাওয়াত করে তাদেরকে খাইয়ে আমি তাদের ব্রেনটাকে ওয়াশ করে দেব, আপনি ভাবনা শুনছেন আপনি আম্মাজানের অবদান। আর আজকে বাড়ির পাশে জলসা হচ্ছে 100 মিটার 200 মিটার 300 মিটার, একটু আসবো একটু বসবো কোরআন হাদিসের কথা শুনবো, কিন্তু আমরা সেই দুনিয়ায় কি হবে এই চিন্তার মধ্যে আছি। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, দুনিয়াতে যদি সাকসেস হতে চাও, কবরে যদি সাকসেস হতে চাও, আখিরাতে যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে এই জান্নাতের বাগানে বসে কিছু কোরআন হাদিসের কথা শুনে নিজের জিন্দেগিটা আমলে পরিণত করো। দেখবে দুনিয়ার দিকে না তাকিয়ে নামাজের দিকে তাকাও, দুনিয়ার দিকে না তাকিয়ে কোরআনের দিকে তাকাও, দুনিয়ার দিকে না তাকিয়ে আল্লাহর ভয়ের দিকে তাকাও, দুনিয়ার দিকে না তাকিয়ে রাসূলুল্লাহর মুহাব্বতের দিকে তাকাও, দুনিয়ার দিকে না তাকিয়ে জিকির ফিকিরের দিকে তাকাও। বিশ্বাস করেন এই দুনিয়াতে সফলতা অর্জন করবেন, আখিরাতে সফলতা অর্জন করবেন। আল্লাহর রাসূল আমাদের হাত ধরে দয়ার জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজরে বলবেন না সকলের কবরের ভয় আছে না, এই কবরের ভয় আছে না, একদিন না একদিন কবর আমাদের এখান থেকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর কোরআন বলছে ইজা জাজালহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তা করবেন না, আমি খাদিজা আপনার পাশে সব সময় আছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগামী কালকে আমি আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ান এদের সকলকে আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আমি এমন করে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। এই যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, পরের দিন সকালবেলা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাদেরকে দাওয়াত করেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ, আল্লাহর রাসূলের বাড়িতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমন্ত্রণে হাজির হয়ে গিয়েছে। এই শুনছেন আপনারা? দাওয়াত আম্মাজান খাদিজা কাকে মক্কার টপ র‍্যাঙ্কের লিডার আবু জাহালকে দাওয়াত করেছে, আবু লাহাবকে দাওয়াত করেছে, উতবাকে দাওয়াত করেছে, আবু সুফিয়ানকে দাওয়াত করেছে। শুনছেন তো? হ্যাঁ, আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জেহেল যখন এসেছে খাদিজাকে বলছে, খাদিজা বলো তুমি দাওয়াত করে দেখেছো, কি রান্না করেছো, বলে তোমরা কি খাবে বলো, সব সারি খাবার তোমাদের সামনে হাজির হবে। তা আবু জেহেল বলছে এক এক রকমের খাবারের নাম বলছে, আর খাবারের ব্যবস্থা করেছেন, দস্তরখান বিছিয়ে সবার খাবার ব্যবস্থা করছে। তারপরে খাদিজা বলছে আচ্ছা আবু জাহাল, আমি একটা কথা জিজ্ঞাসা করি, বলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার কেমন মনে হয়? বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তো আল আমিন, সত্যবাদী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলছে? আবু জাহাল, আবু লাহাবেরা বলছে তাহলে তোমরা আমার স্বামীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা নবী বলে মান্যতা দাও না কেন? বুঝাচ্ছেন নবী বলে তাকে মেনে নিতে পারছো না কেন? বলছে দেখো খাদিজা, তুমি আমাকে দাওয়াত করেছো, তুমি আবার এইসব কথা জিজ্ঞাসা করছো। বলে মুহাম্মদ তো গরীব মানুষ, মুহাম্মদের অর্থ নাই, সম্পদ নাই। আম্মাজান খাদিজা বলছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সম্পর্কে তোমাদের ধারণা।
এই শুনছেন মা খাদিজা প্রশ্ন করছে কাদের? আবু জেহেল আবু লাহাবকে, যে আমার হাবিবুল্লাহর শিক্ষা সম্পর্কে তোমাদের ধারণা কি? বলছে পৃথিবীর জমিনে সবথেকে শিক্ষক, সবথেকে শিক্ষিত হচ্ছে মুহাম্মদ মুস্তাফা। জোরে বলে, এই জোরে বলবেন না? এই জোরে বলা যাবে না? বলছে আমার হাবিবুল্লাহ আমার স্বামী, সে কি কখনো মিথ্যে কথা বলে? বলে না, কখনো সে মিথ্যে কথা বলে না। বলে তাহলে তোমাদের মানতে অসুবিধা কোথায়? আমার স্বামী নবী। বলতে তার কাছে অর্থ নাই, সম্পদ নাই, সে তো গরিব কখনো নবী হতে পারে? মক্কায় অনেক বড় বড় লিডার, মক্কার বড় বড় ধনী শ্রেণীর মানুষ আছে, তারা নবী হয়ে আসবে, তারা পয়সা আছে, অর্থ আছে। এ যুবকেরা বিশ্বাস করো, আম্মা খাদিজা বলছে তুমি বলো তো দেখি এই মক্কার জমিনে সবথেকে ধনী ব্যক্তিকে? এই আবু জাহেল বলছে তুমি কাকে বলছে? আম্মা জান খাদিজাতুল কুবরাকে বলছে তুমি সবথেকে ধনী ব্যক্তি। বলে ঠিক আছে যাও, আমি তো ধনী, আমার যা সম্পত্তি আছে, আমার যা অর্থের ভান্ডার আছে, আমার যা সম্পদ আছে, সব আমি আমার স্বামীকে দান করে দিলাম। জোরে বলে, সব আমার স্বামীকে দিয়ে দিলাম। জোরে বলবে? বলে এবার মানতে অসুবিধা আছে? বলে এবারে মানতে অসুবিধা আছে? আমার সব সম্পত্তি আমার স্বামীর হয়ে গেছে, এখন তুমি বলো কি করবে? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল আবু লাহাব মান্যতা দিলেন না। হে যুবকেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করলেন, ও যুবকেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আম্মা জান খাদিজাতুল কুবরা যখন তাকিয়ে আছে, আল্লাহর রাসূল দেখতে পেলেন আম্মা জান খাদিজাতুল কুবরার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী সোনার নবী আম্মা জান খাদিজাকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী খাদিজা, এমন করে কাঁদে। ওই সময় বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অনেক রকম ভাবে চেষ্টা করলাম আবু জাহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ানকে আপনাকে নবী বলে স্বীকার করানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু না তারা আমার কথা মান্যতা দিল না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজাতুল কুবরা আপনাকে জানিয়ে দিলাম, না আমি খাদিজা আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি।